আমেরিকা ও ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে একমত হয়েছে বলে সম্প্রতি এক মন্তব্যে জানিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সেনেটে দেয়া বক্তব্যে ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি সমাধান হয়ে গেছে, তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। একই সঙ্গে তিনি এসব নিশ্চয়তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার ক্রেমলিনে রাশিয়া ও ইউনাইটেড আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিইভে বিদ্যমান শাসন ব্যবস্থা বজায় রাখা এবং সেটিকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি তৈরির ঘাঁটি হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে দেয়া যে কোনো নিরাপত্তা নিশ্চয়তা টেকসই শান্তি নিশ্চিত করতে পারবে না। আমেরিকা ও ইউক্রেন কি ধরনের নিশ্চয়তায় একমত হয়েছে আমরা জানি না, তবে স্পষ্টতই সেগুলো সেই একই ইউক্রেনিয়ান শাসন ব্যবস্থার জন্য যা রুশ বিরোধী নীতি অনুসরণ করছে। আর যদি লক্ষ্য হয় সাবেক ইউক্রেনিয়ান ভূখণ্ডের কোনো অংশে এই শাসন ব্যবস্থা টিকিয়ে রেখে সেটিকে রুশ ফেডারেশনের বিরুদ্ধে হুমকি তৈরির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, তাহলে এ ধরনের নিরাপত্তা নিশ্চয়তা স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারবে না। গেল সপ্তাহে ইউএই এর দুবাইতে অনুষ্ঠিত হলো ইউক্রেন, রাশিয়া ও আমেরিকার ত্রিদেশীয় বৈঠক। যদিও সেই আলোচনায় শান্তি প্রক্রিয়ার কোনো ফলপ্রসূ সমাধান আসেনি। এই আলোচনার ধারাবাহিকতায় এবার রাশিয়া সফর করছেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বৃহস্পতিবার ক্রেমলিনে আয়োজিত এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আল নাহিয়ানকে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য কৃতজ্ঞতা জানান। ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ইউনাইটেড আরব আমিরাত গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, বিশেষ করে বন্দি বিনিময়ে তাদের অবদান এবং বিভিন্ন পর্যায়ে যোগাযোগ সহজতর করার ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এছাড়া নিরাপত্তা বিষয়ে রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার ত্রিপক্ষীয় আলোচনা আয়োজনের জন্য ব্যক্তিগতভাবে আপনার কাছে আমরা কৃতজ্ঞ। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।